হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার পাইথন সিরিজ। আজকে আমরা চলে আসলাম আরও একটি ডাটা টাইপ নিয়ে ইন ডিটেলস আলোচনা করতে, এবং আজকে ডাটা টাইপ হচ্ছে আমাদের জন্য স্ট্রিং। শুরুতে আমরা স্ট্রিং এর সাথে পরিচিত হব, স্ট্রিংকে কীভাবে প্রিন্ট করতে হয়, একটা পার্ট অফ স্ট্রিং কীভাবে প্রিন্ট করতে হয়, স্ট্রিং এর লেন্থ কীভাবে চেক করতে হয়, স্ট্রিং এর ভিতরে বিভিন্ন ধরনের অপারেশনস কীভাবে চালাতে হয়, সব কিছু আজকের ভিডিওতে আমরা কভার করব। ওকে, সো যারা গত পর্বটি মিস করেছেন কাইন্ডলি সেটা দারুন একটি ইউটিউব চ্যানেল থেকে চেক করে আসবেন, কারণ সেইখানে আমরা কি কভার করেছি। আমরা সেখানে কভার করেছি হচ্ছে নাম্বারস অর্থাৎ ফ্লোট এবং ইন্টিজার, এগুলোর মধ্যে কি কি ম্যাথ অপারেশনস হয় সেগুলো আমরা ইন ডিটেলস গত পর্বে আলোচনা করেছি। তো চলুন শুরু করে দেওয়া যাক আরো একটি ডাটা টাইপ ইন ডিটেলস জানা। ওকে, তো দেখেন এখানে আমরা কমেন্ট আউট করে রেখেছি অনেকগুলো লাইন, এগুলো আমরা আজকে দেখব। তো বেসিক্যালি কমেন্ট জিনিসটা আমি কভার করিনি, আমি একটু ডিসক্রাইব করে দিই কমেন্টটা কি। কমেন্ট হচ্ছে আপনার প্রোগ্রামটা যে করতেছেন সেই প্রোগ্রামের আপনি একটা ডিসক্রাইব করবেন যে এই অংশে আমি কি করেছি। তো ডিসক্রাইব করার জন্য বা এক্সপ্লেন করার জন্য আপনি কি করতে পারেন, এরকমভাবে কমেন্ট করতে পারেন। তো এরকমভাবে কমেন্ট করলে কি হবে, এই কমেন্টগুলো প্রোগ্রাম ইগনোর করে যাবে, অর্থাৎ এগুলোকে এক্সিকিউট করবে না। যেমন আমি এখন যদি আমি এই ফাইলটাকে রান করে দেখবে কিছু এক্সিকিউট করতেছে না, কারণ হচ্ছে এগুলো কমেন্ট, এগুলোকে প্রোগ্রাম ইগনোর করে যাবে। তো কমেন্ট কীভাবে করতে হয়, আপনি সিম্পলি হ্যাশ সাইন দিয়ে যা লিখবেন ওই লাইনে সবগুলোই কিন্তু কমেন্ট হিসেবে ডিসক্রাইব হয়ে যাবে। সিম্পল, ফাইন, অলরাইট। সো কমেন্ট কেন করি আমরা? কোডকে রিডেবল করার জন্য বা কোডকে এক্সপ্লেন করার জন্য, যাতে পরবর্তীতে যে কেউ আমাদের কোড দেখলে বুঝতে পারে যে ওই কোডে কি করা হয়েছে, কি কাজ করা হয়েছে, তাই জন্য আমরা কমেন্ট করে থাকি। ফাইন, তো ফার্স্টে আমরা দেখবো প্রিন্টিং এ স্ট্রিং। সো ফার্স্টে স্ট্রিং কীভাবে লিখতে হয়, সিঙ্গেল কোড বা ডাবল কোডের ভিতরে আমরা যাই লিখবো সেটাই হবে একটা স্ট্রিং। ওকে, ফর এক্সাম্পল এখানে আমি নেম নামক একটা ভেরিয়েবল নিয়ে নিলাম এবং এর ভিতরে আমি সিঙ্গেল কোড ইউজ করে 80 রেখে দিলাম। তো এখানে এই সিঙ্গেল কোড ইউজ করে যে আমি 80 লিখে দিয়েছি, এটাই হচ্ছে একটা স্ট্রিং। আমি লিখতে পারি 80 ওকে রহমান। ওকে, ফাইন। সো এখানে এই পুরোটাই হচ্ছে একটা স্ট্রিং। আপনি সিঙ্গেল কোডের জায়গায় ডাবল কোড ইউজ করতে পারতেন, নো ম্যাটার, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ইউজ ইউ ক্যান ইউজ। ওকে, তো এমন না যে আপনি ডাবল কোড ইউজ করলে এটা খুব বেশি পাওয়ারফুল হয়ে গেল, তা কিন্তু নয়। দুইটাই একই জিনিস, জাস্ট আপনি ক্ষেত্র বিশেষে সিঙ্গেল কোড ইউজ করবেন, ক্ষেত্র বিশেষে ডাবল কোড ইউজ করবেন। এখন কথা হচ্ছে ক্ষেত্র বিশেষ বলতে আমি কি বোঝাচ্ছি। ধরেন আমি এখানে লিখতে চাচ্ছি হচ্ছে আই লাভ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তারপর আমি লিখতে চাচ্ছি এরকম ভাবে, ইটস এ পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, ফাইন। তো এইরকম ভাবে আমি লিখতে চাচ্ছি, লিখে ফেললাম। তো আমি ডাবল কোড যখন ইউজ করতেছি তখন আমি এখানে দেখেন এই যে ইটস যে লিখেছি সেটা লিখতে পারতেছি ইজিলি। এখানে আমি সিঙ্গেল কোড ইউজ করতে পারতেছি ভিতরে। তো যখন আমার কোনো একটা স্ট্রিং এর ভিতরে সিঙ্গেল কোড ইউজ করার দরকার হবে, তখন আমরা ইজিলি বাইরে ডাবল কোড ইউজ করবো। যখন বাইরে ডাবল কোড ইউজ করবো তখন আমরা ভিতরে ইজিলি সিঙ্গেল কোড ইউজ করতে পারবো। কিন্তু যদি আমরা বাইরে সিঙ্গেল কোড ইউজ করতাম এরকমভাবে, আর ভিতরে যদি আমরা সিঙ্গেল কোড ইউজ করতে চাইতাম, এখানে দেখেন কি হইতেছে। তো সেই ক্ষেত্রে সে এই সিঙ্গেল কোড থেকে নেক্সটে যখন আরেকটা সিঙ্গেল কোড পাবে তখন সেটাকে সে ইন্ড করে দিবে, অর্থাৎ এতটুকুকে একটা সে সিম্পলি একটা স্ট্রিং ধরে নেবে এবং বাকিগুলোকে সে ইগনোর করে ফেলবে। তাই আমাকে ক্ষেত্র বিশেষ বিবেচনা করে কখন সিঙ্গেল কোড বা কখন ডাবল কোড ইউজ করতে হবে। ফাইন, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সিঙ্গেল কোড বা ডাবল কোডের ভিতরে যাই লেখা হবে সেটা হচ্ছে একটা স্ট্রিং। ইটস জাস্ট ক্লিয়ার অ্যাজ লাইক দ্যাট। ফাইন, এখন আপনি চাইলে এটাকে খুব ইজিলি প্রিন্ট করতে পারেন। কীভাবে প্রিন্ট করতে পারেন, জাস্ট আপনি লিখলেন হচ্ছে প্রিন্ট এবং এই ভেরিয়েবলটার নামটা আপনি প্রিন্ট করে দিলেন। ফাইন, দ্যাটস ইট। এখন আমি যদি প্রিন্টে ক্লিক করি তাহলে দেখাবে হচ্ছে আই লাভ পাইথন প্রোগ্রামিং, ইটস এ পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। দ্যাটস ইট। তো নেক্সট আমরা কি বলছি, নেক্সট হচ্ছে প্রিন্ট এ পার্ট অফ স্ট্রিং। ধরেন আপনি চাচ্ছেন যে আপনি এই স্ট্রিংটার, এই নেম স্ট্রিংটার এইখান থেকে আই থেকে তাই যে ল্যাঙ্গুয়েজ পর্যন্ত এতটুকু আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, তো আপনি চাইলে এটাও করতে পারেন। তো সেটা কীভাবে করতে হবে, সেটা করার জন্য আমাদেরকে এভাবে লিখতে হবে। আমি উপরেরটাকে কমেন্ট আউট করে রাখি, সেটা আমরা কোড শেয়ার করে দেবো হয়তো বা। তো এখন আমি যদি পার্ট অফ প্রোগ্রাম স্ট্রিং প্রিন্ট করতে চাই, সেটাতে আমরা প্রিন্ট লিখলাম, ঠিক আছে। তারপরে আমরা স্ট্রিংটার নাম লিখবো, অর্থাৎ যে ভেরিয়েবলটার ভিতরে রয়েছে সেটা আমরা নাম লিখবো। তারপর আমরা তৃতীয় বন্ধনী যে আছে না, ওকে, তো তৃতীয় বন্ধনী আমরা ইউজ করবো এবং তৃতীয় বন্ধনীর ভিতরে আমাকে বলে দিতে হবে যে আমি কোথায় থেকে শুরু করে কোথায় পর্যন্ত প্রিন্ট করতে চাচ্ছি। অর্থাৎ স্ট্রিংয়ের যে ভিতরে যে ক্যারেক্টারগুলো রয়েছে আই, তারপরে এখানে প্রত্যেকটা ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারে একটা করে কি রয়েছে, একটা করে ইন্ডেক্স নাম্বার রয়েছে। তো ইন্ডেক্স নাম্বার কি, ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানে এটা কি, ধরেন আপনি একটা স্কুলে পড়েন, তো এই স্কুলে প্রত্যেকটা স্টুডেন্টের একটা রোল নাম্বার আছে, তাই না? এক থেকে শুরু করে তারপরে যতগুলো স্টুডেন্ট আছে প্রত্যেকের একটা করে রোল নাম্বার আছে। তো সিমিলার ওয়েতে
স্ট্রিং এরও প্রত্যেকটা ক্যারেক্টারের একটা করে রোল নাম্বার রয়েছে এবং সেই রোল নাম্বারটা শুরু হয় হচ্ছে 0 থেকে। তো 0টা হচ্ছে ইন্ডেক্সিং এর শুরু, অর্থাৎ 0 দিলে আমাদের কাউন্ট হবে হচ্ছে I। তারপর আমরা এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে বলতে হবে হচ্ছে আমরা 0 থেকে শুরু করতে যাচ্ছি। তারপর আমরা সিম্পলি দেব কোলন, কোলন দেওয়ার পর আমরা বলবো কোন পর্যন্ত আমরা প্রিন্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা I 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34। তো 34 এ পর্যন্ত হয় 34 যদি আমি কাউন্ট ভুল না করে থাকি। তো 34 পর্যন্ত আমি প্রিন্ট করতে যাচ্ছি। তো যে পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি তার সাথে 1 যোগ করে আমাকে ইন্ডেক্স নাম্বারটা বলে দিতে হবে। অর্থাৎ 35 যদি আমি লিখি 35 লিখলে এখন যদি আমরা প্রিন্ট করি দেখতে পাবো যে ওইটুকু প্রিন্ট হয়ে গেছে। দেখেন আই লাভ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এখানে এই পর্যন্ত 35 হয়, যার ফলে আসলে কি হয়েছে মানে এই পর্যন্ত হয় হচ্ছে 34, যার ফলে কি হয়েছে সে আমাদের ফুল স্টপ সহ প্রিন্ট করে দিয়েছে। আমরা যদি ফুল স্টপ ছাড়া প্রিন্ট করতে চাই সেটা আমরা লিখবো হচ্ছে 34। মানে আমরা যে পর্যন্ত প্রিন্ট করতে চাই তার সাথে 1 যোগ করে আমাদেরকে দিতে হবে ইন্ডেক্স নাম্বারটা, তাহলে সে ততটুকু প্রিন্ট করে দিবে। দ্যাটস ইট, ফাইন। বুঝতে পারছেন আশা করি। তো আমি আরেকটু ছোট্ট করে জিনিসটা বোঝাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল এখানে আমি লিখলাম হচ্ছে আসিপুর। ওকে, তো আমি চাচ্ছি ASI এটুকু প্রিন্ট করতে। তো আমাদের ইন্ডেক্স নাম্বার শুরু হবে 0 থেকে এবং শেষ হবে হচ্ছে 0 1 2। তো আমি 2 পর্যন্ত প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমাকে লিখতে হবে 3। 2 এর সাথে 1 যোগ করে যা হবে সেটা আমাকে লিখতে হবে, তাহলে সে 2 পর্যন্ত প্রিন্ট করবে। দেখেন আসিক প্রিন্ট করছে, সিম্পল অ্যাজ দ্যাট, ফাইন। তো এইভাবে আমরা একটা পার্ট অফ স্ট্রিং প্রিন্ট করতে পারি খুব সিম্পলি। তারপর হচ্ছে কনক্যাট স্ট্রিং। কনক্যাট স্ট্রিং মানে কি? কনক্যাট স্ট্রিং মানে হচ্ছে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং এ যুক্ত করা। তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা এখন দেখবো। ওকে, তো আমাদের এখানে নেমের বদলে আমরা চলুন লিখে ফেলি এখানে এফ নেম, অর্থাৎ ফার্স্ট নেম। ওকে, তারপর আমি এল নেম নামক আরেকটা ভেরিয়েবল নিলাম। এল নেম মানে হচ্ছে লাস্ট নেম আসিফুর, তারপর আমরা এল নেমের ভিতরে রাখলাম হচ্ছে রহমান। তো আমি চাচ্ছি দুইটা স্ট্রিংকে কনক্যাট করতে, অর্থাৎ যুক্ত করতে। সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেটা চলুন আমরা দেখে নিই। তো আমি নিচে চলে আসলাম এবং এখানে লিখলাম হচ্ছে প্রিন্ট। ওকে, তারপর আমি এফ নেমের সাথে আমি যুক্ত করতে যাচ্ছি এল নেমটাকে। ওকে, যেহেতু দুইটার টাইপ একই, অর্থাৎ দুইটাই হচ্ছে স্ট্রিং টাইপ ডাটা, সেক্ষেত্রে আমরা সিম্পলি প্লাস সাইন ইউজ করে এভাবে কনক্যাট করে দিতে পারি। দেখেন আমি এখন সেভ করলাম, রান করলাম, দেখেন আসিফুর রহমান দুইটা যুক্ত হয়ে ডিসপ্লে করতেছে, বাট কোনো স্পেস আমরা দেখতে পাচ্ছি না। তো স্পেস দেখার জন্য চাইলে আমরা এটা শেষে একটা স্পেস দিয়ে দিতে পারি। ওকে, বা রহমানের সামনে একটা স্পেস দিয়ে দিতে পারি, তাহলে আমাদের স্পেস সহ প্রিন্ট করবে। আদারওয়াইজ আমরা এখানে আরেকটা স্পেসও কনক্যাট করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা এভাবে লিখবো, স্পেস কনক্যাট করে দিব, প্লাস সাইন দিব, দ্যাটস ইট। এখন এটা স্পেস কনক্যাট করে প্রিন্ট করবে। ফাইন, বুঝতে পারলেন? তো এইভাবে আমরা কনক্যাট করতে পারি। অর্থাৎ কনক্যাটিনেশন মানে হচ্ছে একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিংকে যুক্ত করা। অবশ্যই মনে রাখতে হবে এই ক্ষেত্রে দুইটা স্ট্রিংই হইতে হবে। একটা নাম্বার একটা স্ট্রিং হলে সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে একটা নাম্বার দিলাম, সরি একটা নাম্বার দিলাম, একটা স্ট্রিং রাখলাম, সেক্ষেত্রে আমাদেরকে একটা ইরর দিবে। তো সে প্রিন্ট করবে না বেসিক্যালি। তো আমাদেরকে মনে রাখতে হবে যে কনক্যাটিনেশনের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবলের ভ্যালু কিন্তু একই ডাটা টাইপের হতে হবে। ওকে, ফাইন। আর ভিন্ন ডাটা টাইপেরটা কীভাবে কনক্যাট করে প্রিন্ট করে সেটা আমরা দেখবো, সেটার জন্য আরেকটা লেকচার আছে। অলরাইট, সো এটা আমরা এখানে ইগনোর করবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে প্রিন্ট দ্য লেন্থ অফ স্ট্রিং। সো আমরা চাইলে কীভাবে একটা স্ট্রিং এর লেন্থ প্রিন্ট করতে পারি সেটা আমরা এখন দেখবো। ওকে, চলুন দেখে ফেলি। তো তার জন্য আমি এখানে সিম্পলি এটাকে কি করবো, কমেন্ট আউট করবো এবং এইখানে আমি আপনাকে লেন্থ প্রিন্ট করে দেখাবো। আমি লিখলাম প্রিন্ট। ওকে, সিম্পলি প্রিন্টের ভিতরে আমি len নামক একটা ফাংশন ইউজ করব। তো এই ফাংশনের ভিতরে বেসিক্যালি আমরা যা লেন্থ চেক করতে যাচ্ছি সেটা সেই ভেরিয়েবলটাকে কল করে দিতে হবে, এফ নেম। তো আমরা এফ নেমের লেন্থ চেক করতে যাচ্ছি, তো আমি এখানে এফ নেম লিখে দিলাম। আমি এটাকে একটু ক্লিয়ার করি, ফাইন। তো আমি এখন যদি প্রিন্ট করে দেখতে পাবো যে আমাকে দেখাচ্ছে আমার এফ নেমের লেন্থ হচ্ছে 6। অর্থাৎ এখানে যে এফ নেমটা রয়েছে এটার মধ্যে টোটাল 6টা ক্যারেক্টার রয়েছে। অবশ্যই 6টা ক্যারেক্টার রয়েছে, 1 2 3 4 5 6, তাই না? তো এটা লেন্থ বলে দিল সে 6, ফাইন। এভাবে আমরা চাইলে কোয়েক্টের স্ট্রিং এর লেন্থ চেক করতে পারি। লাস্টলি দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ড সাম স্ট্রিং মেথডস। তো আমরা কিছু স্ট্রিং মেথডের সাথে পরিচিত হব, চলুন পরিচিত হই। তো স্ট্রিং এর অসংখ্য মেথড রয়েছে। তো আমি এখানে জাস্ট নেম নামক একটা ভেরিয়েবল নিয়ে এর ভিতরে আমি সিম্পলি আসিফুর রহমানকে রেখে দিলাম এবং কিছু আমরা স্ট্রিং মেথডের সাথে পরিচিত হব। অনেক মেথড রয়েছে। ওকে, তো ফার্স্টলি আমি কিছু দেখাবো যেটা খুব বেশি কাজে লাগে। যেমন আমরা লিখলাম নেম, তারপর ধরেন নিলাম ডট। দেখেন ডট দেওয়ার পরে এখানে একটা হিউজ লিস্ট চলে আসে। তো প্রত্যেকটা হচ্ছে এক একটা স্ট্রিং মেথড।
ওকে, দেখতে পাচ্ছেন অসংখ্য। তো এখন আমার নামটা এখানে কি আছে, প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু ছোট হাতের আছে, তাই না? প্রত্যেকটা লেটারই কিন্তু ছোট হাতের আছে। তো আমি যদি চাই যে আমার প্রত্যেকটা লেটার বড় হাতের হয়ে যাক, সেক্ষেত্রে আমি লিখতে পারি নেম ডট আপার। কি লিখতে পারি? নেম ডট আপার। সো এটা একটা মেথড, তাই শেষে অবশ্যই আমাকে প্রথম বন্ধনী দিয়ে দিতে হবে। আমি এখন সেভ করলাম, রান করলাম, দেখেন আসিফুর রহমান পুরোটা কিন্তু বড় হাতের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? সিমিলার ভাবে আমাদের আরেকটা রয়েছে নেম ডট লোয়ার। এখানে নেমের বদলে আপনার ভেরিয়েবলটার নাম হবে, তারপর ডট লোয়ার দিবেন বা ডট আপার দিবেন, এটা আপনার ইচ্ছা। তো লোয়ার দিলাম, এখন কি হবে, সবগুলো ছোট হাতের হয়ে যাবে, দ্যাটস ইট। তারপর আপনি যদি চান যে প্রথম লেটারটা প্রত্যেকটা ওয়ার্ডের বড় হাতের হবে, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন নেম ডট টাইটেল। ওকে, টাইটেল লিখলে কি হবে, টাইটেল লিখলে প্রথমটা বড় হাতের হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন বড় হাতের হয়ে গেছে। তো এই কয়টা গেল, 3টা গেল, এরকম হাজার হাজার রয়েছে, সরি নট হাজার হাজার, এরকম 30-40টা রয়েছে। তো একটা কমপ্লিট লিস্ট আপনাকে দেখিয়ে দিই। দেখেন এখানে আমরা W3 স্কুলে চলে গেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমরা পাইথন স্ট্রিং মেথডস, এই যেখানে দেখবেন পাইথন রেফারেন্স, পাইথন স্ট্রিং মেথডস, এখানে অসংখ্য পাইথন স্ট্রিং মেথড রয়েছে। তো এগুলো আপনি একটু চেক করবেন। আর তাছাড়া আপনি যখন একটা ভেরিয়েবলের নামের পাশে ডট দিবেন, এরকমভাবে ডট দিবেন, একটা লিস্ট চলে আসবে, এটা আপনি প্রত্যেকটা কিন্তু চেক করতে পারেন। ওকে, তো এই রেফারেন্সটা আমি দিলাম এই কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা মেথডের কি কাজ সেটা কিন্তু তারা ডিসক্রাইব করে দিয়েছি। তো আমরা আরও কিছু দেখবো, চলুন দেখি না যাক। ধরেন এখানে আমার এই নামটার মধ্যে যতগুলো এ আছে সবগুলোকে আমি রিপ্লেস করতে যাচ্ছি। কি দ্বারা রিপ্লেস করতে যাচ্ছি? এক্স দ্বারা। তো কীভাবে করতে পারি? আমরা লিখলাম নেম ডট রিপ্লেস। আমি নেম ডট রিপ্লেস লেখার পর সিম্পলি আমি এখানে রিপ্লেস করতে যাচ্ছি কাকে? আমি এখানে রিপ্লেস করতে যাচ্ছি হচ্ছে এ কে। কার দ্বারা আমরা রিপ্লেস করতে চাচ্ছি? আমরা রিপ্লেস করতে যাচ্ছি হচ্ছে এক্স দ্বারা। আমি লিখে দিলাম, এখন আমি রান করলাম, দেখেন হয়ে গেল এক্স4। এখানে এটা উচ্চারণ করে কঠিন হয়ে যাচ্ছে, অর্থাৎ সব এর বদলে সে এক্স করে দিয়েছে। এভাবে আমরা রিপ্লেস করতে পারি। তো এরকম ফান অনেক মেথড রয়েছে। আপনারা কি করবেন, জাস্ট সিম্পলি এইটা একটু চেক করে নেবেন। অনেকগুলো রয়েছে, তো আমি প্রত্যেকটা কভার করবো না, জাস্ট আপনাকে একটা অপশন দিয়ে দিলাম, আপনারা চাইলে এখান থেকে ইজিলি চেক করে আসতে পারেন। ওকে, সো এগুলো কি করবে, এগুলো আপনার স্ট্রিংটাকে মডিফাই করতে হেল্প করবে, স্ট্রিংয়ের ভিতরে নতুন কিছু অ্যাড করতে হেল্প করবে, স্ট্রিং একটা পার্টকে স্ট্রিং একটা পার্টকে আপনার প্রিন্ট করতে হেল্প করবে, স্ট্রিংটাকে ভ্যালিডেট করতে হেল্প করবে। তো ভ্যালিডেটের মধ্যে কিছু একটা দেখায়, দেখেন ইজ লোয়ার নামক একটা রয়েছে। তো এটা কি করবে, বুলিয়ান রিটার্ন করবে আইদার ট্রু অর ফলস। কীরকম, আমি যদি এখানে সিম্পলি লিখি নেম ডট ইজ লোয়ার, এর মানে কি? মানে আমি বলতেছি যে এখানে আমার যে নেম ভেরিয়েবলটা রয়েছে তার ভিতরে যে স্ট্রিংটা রয়েছে, স্ট্রিংয়ের প্রত্যেকটা ভ্যালু কি লোয়ার নাকি। যদি লোয়ার হয় সেক্ষেত্রে সে ট্রু রিটার্ন করবে, দেখেন ট্রু। আর আদারওয়াইজ যদি এখানে কোনোটা বড় হাতের হইতো এরকমভাবে, তো সে ফলস রিটার্ন করতো। এটা আমরা ভ্যালিডিটির ক্ষেত্রে ইউজ করতে পারি। এক্ষেত্রে ইজ লোয়ার রয়েছে, ইজ আপার রয়েছে। তো আমি রিকমেন্ড করবো আপনাকে এটা গিয়ে একটু চেক করে আসবেন। আমি চেষ্টা করব যে প্রত্যেকটা বাংলা ডিসক্রাইবটা আমাদের ব্লগে দিয়ে দাও, সেখান থেকে আপনি চেক করতে পারবেন। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা এফ স্ট্রিং নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, স্টে হ্যাপি অ্যান্ড হ্যাভ এ ভেরি গুড ডে।